সয়াবিনের চাপ এইভাবে বানালে বারবার সবার প্রশংসা পাবে আর সবাই বলবে বারবার করে বানাতে। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সয়াবিনের চাপ রেসিপিটা। একবার খেলে কিন্তু মুখ থেকে ছাড়বে না, কথা দিলাম বন্ধুরা। চলো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব পছন্দ হবে এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই নিয়ে নিয়েছি সয়াবিনের চাপ, কয়েক পিস সয়াবিনের চাপ নিয়েছি। আর এখানটা নিয়েছি দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানটা নিয়েছি আদা, রসুন আর জিরে, এগুলোকে পরে পেস্ট করছি। চলো আগে একটু ঈষৎ উষ্ণ গরম জলে সয়াবিনের চাপগুলো ভিজিয়ে রেখে দিই। একে একে দিয়ে দিচ্ছি সয়াবিনের চাপগুলো গরম জলের মধ্যে। খুব বেশি গরম জল নাই, বললাম তো, উষ্ণ গরম জল। আর এই গরম জলে কিন্তু আমি 1 চামচ পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। লবণ দিয়ে বেশ 4-5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো এই সয়াবিনের চাপগুলো। এখানে কিন্তু খুব বেশি গরম জলের প্রয়োজন পড়বে না, সেই জন্য আমি ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি। দেখো, দুটো টমেটো কিন্তু লম্বা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করে কাটিনি। কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো রকম করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিনের চাপগুলো। জল থেকে তুলে নিয়েছিলাম, ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দেবে, নইলে আবার গায়ে তেল পড়বে, তেল ছিটকাবে। চলো সয়াবিনের চাপগুলো ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য ওই পেঁয়াজের থেকে অর্ধেক পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। চলো এবার ঢাকা দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিই। চলো এদিকে কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিই সবগুলো আস্তে আস্তে, বেশ লাল লাল করেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে সয়াবিনের চাপগুলো ভেজে নিচ্ছি। আর দেখো এদিকে খুব সুন্দর করে কিন্তু পেস্ট করা হয়ে গেছে, একদম সুন্দর করে পেস্টটা বানাতে হবে। এদিকে দেখো প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে নেব, বেশ একটু ভালো করেই ভেজে নিতে হবে সয়াবিনের চাপগুলো। চলো বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর 3টে বাকি ছিল, জায়গা হয়নি, সেই জন্য 3টে আবার দিয়ে দিলাম কড়ার মধ্যে। একই রকম করেই কিন্তু ভেজে নেব এই 3টে সয়াবিনের চাপও। চলো ভাজা হোক, ততক্ষণ আমরা যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর আরেকটা জিনিস দিতে হবে, সয়াবিনের চাপ মশলা। ব্যাস, খুব সুন্দর করে কিন্তু গুলিয়ে নিয়েছি, একসাথে মিক্স করে নিয়েছি যাকে বলে। এদিকে সব সয়াবিনের চাপগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। চলো এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি স্লো টু মিডিয়ামে রেখেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। চলো এবার এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। দিয়ে দিলাম দুটো টমেটো। টমেটোটা তোমরা চাইলে একটাও দিতে পারো বা দুটোও দিতে পারো, আমি একটু বেশি দুটোই দিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজটা একসাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে মিক্স করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। চলো এবার যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিই। এখানে মশলাটা যত ভালো কষানো হবে ঠিক ততটা পরিমাণে স্বাদ বাড়বে এই সবজিতে, সয়াবিনের চাপে তত ভালো লাগবে খেতে কিন্তু। তো খুব সুন্দর করেই মশলাটাকে কষিয়ে নিতে হবে, বেশ যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় কষানো হয়ে গেছে, দেখো এই যে একদম তেল ছেড়ে দিয়েছে আর কড়া থেকে দেখো একদম উঠে উঠে আসছে। তো আমার মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না, কারণ সয়াবিনের চাপটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, সেই জন্যই বেশি জল দিতে লাগবে না। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিয়েছি যতক্ষণ না ঝোলটা ফুটে যাচ্ছে। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনের চাপগুলো দিয়ে দিচ্ছি একে একে। একে একে সব সয়াবিনের চাপগুলো দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে নাড়া দিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ এই যে মশলাটা সয়াবিনের চাপের মধ্যে বেশ ভালো করে ঢুকতে হবে, তাই না বলো বন্ধুরা? তো চলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, এতে কিন্তু সয়াবিনের চাপের মধ্যে মশলা বেশ ভালো করে ঢুকে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি। তো দেখো এখন মনে হচ্ছে বেশ একটু ঝোলঝোল আছে, কিন্তু শুকিয়ে যাবে যখন, ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু আর মনে হবে না যে ঝোল আছে। এখানেই কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের সয়াবিনের চাপের রেসিপিটা।
তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একদম। আর দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা লোভনীয় লাগছে, আর একটু জল নেই, দেখো শুকনো শুকনো হয়ে গেছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা, আর অল নোটিফিকেশনটা অন করে রেখো। ওকে বাই, টাটা বন্ধুরা।